দেশে যে পরিমাণ ইলিশ ধরা পড়ে সেই তুলনায় ৩,০০০ টন ইলিশ ভারতের রপ্তানিতে তেমন কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। দেশের বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এতে দেশের বাজারে কোনো প্রভাব পড়বে না। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা আছে, ফরেন কারেন্সি আসে। ভারতে ইলিশ রপ্তানিতে গ্রেটার ইন্টারেস্ট আছে। এর আগে শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মাসে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানির পর বাংলাদেশ সরকার এই টাকা পাবে, এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ইলিশ এখনো যায়নি, শুধু সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যেই দেশে দাম বেড়ে গেছে, কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এমন ধারণা সঠিক নয়।